নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী সবাই কুশলে আছো? তোমাদের সামনে একটা খুবই গুরুত্বপূর্ণ গাণিতিক সমস্যা তুলে ধরেছি, এটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই রকম প্রশ্ন একটা জানলে এরকম হাজারটা প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবা। এটা দেখো, অনুশীলনী 11.1 তৃতীয় ক্লাস। x is equal to 10 pq divided by p plus q হলে x plus 5p divided by x minus 5p plus x plus 5q divided x minus 5q এর মান নির্ণয় করো। দেখো বন্ধুরা, দেওয়া আছে x is equal to 10 pq divided by p plus q। এখন আমার এইখানে দেখো কত আছে, x plus 5p, এই জন্য 10 pq টাকে 5p into 2q করেছি। এরপরে দেখো এই 5pটা x এর নিচে নিয়ে আসছি, 2qটা এখানে রাখছি। এরপরে আমি যোজন বিয়োজন করে দিছি। যোজন বিয়োজনটা হলো লব যোগ হর ডিভাইডেড বাই লব বিয়োগ হর। x যোগ 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p ইজ ইকুয়াল টু 2q প্লাস p প্লাস q ডিভাইডেড 2q মাইনাস p মাইনাস q, মানে লব যোগ হর ভাগ লব বিয়োগ হর, যোজন বিয়োজন করে। তাহলে এখানে থাকলো দেখো x প্লাস 5p ডিভাইডেড x মাইনাস 5p, 2q প্লাস q সমান হলো 3q প্লাস p, 2q মাইনাস q তার মানে q মাইনাস p, এটা এক নাম্বার ইকুয়েশন। আবার দেখো x ইজ ইকুয়াল টু এটা, অর্থাৎ যে প্রশ্নটা দেওয়া আছে সেটাই। এইখানে দেখো x প্লাস 5q, তাই আমি এই 10টাকে ভেঙে 5q ইন্টু 2p করেছি। সেই 5qটা x বাই 5q ইজ ইকুয়াল টু 2p ডিভাইডেড বাই p প্লাস q। আবার যোজন বিয়োজন করে লব যোগ হর ডিভাইডেড লব বিয়োগ হর, 2p প্লাস p প্লাস q, 2p মাইনাস p মাইনাস q যোজন বিয়োজন করে। তাহলে দেখো x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5q, এটা হলো 2 নাম্বার ইকুয়েশন। এখন দেখো বন্ধুরা, আমরা 1 এবং 2 নাম্বার ইকুয়েশন যোগ করে দিই। যোগ করে কি পাই সেটার দিকে একটু খেয়াল করো। তাহলে এখানে লিখি আমরা 1 ও 2 নং সমীকরণ যোগ করে পাই। যোগ করে পাই কি পাই দেখো তো, x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড x মাইনাস 5q। এইখানে দেখো 3p প্লাস q ডিভাইডেড বাই হলো p মাইনাস q। আর এরপরে দেখো এখানে x প্লাস 5p, এখানে হলো 3q, একটু ভুল লিখলাম, 3q প্লাস p, আর এখানে হলো q মাইনাস p। এই দেখো 1 নং সমীকরণে যোগ 2 নম্বর সমীকরণটা হলো 3p প্লাস q ডিভাইডেড p মাইনাস q। এটা 1, এটা 2, এখানে এই 3q প্লাস পিটা মুছে গেছে, q মাইনাস পিটা আছে, কোনো সমস্যা নেই, আমি ওটা ঠিক করে লিখেছি। এরপরে দেখো এটা পুরাটাই মুছে দিলাম, আমাদের এটার কোনো দরকার নেই। এইখানে দেখো 3q প্লাস p ডিভাইডেড q মাইনাস p, আর এইখানে দেখো p মাইনাস q আছে। তাহলে আমি এখানে এরকম লিখতেই পারি, q মাইনাস যদি কমন নিই তাহলে দেখো q মাইনাস p। আমি মাইনাস কমন নিলাম কেন, এই হর আর এই হর এক করার জন্য। তারপরে দেখো বন্ধুরা, 3q প্লাস p ভাগ হলো q মাইনাস p মাইনাস 3p প্লাস q ভাগ হলো q মাইনাস p ইজ ইকুয়াল টু দেখো q মাইনাস p 3q প্লাস p মাইনাস 3p মাইনাস q ইজ ইকুয়াল টু কত, 2q মাইনাস 2p ভাগ হলো q মাইনাস p। আচ্ছা দেখো বন্ধুরা, আমি যদি এখান থেকে 2 কমন নিই তাহলে q মাইনাস p ডিভাইডেড ভাগ হলো q মাইনাস p
দেখো এইটা আর এইটা কেটে গেল, থাকলো হলো 2। এখানে অবশ্য আমরা একটা কথা লিখব, যেহেতু p ইজ নট ইকুয়াল টু q, তাহলে অ্যান্সারটা কি দাঁড়ালো? অ্যান্সার হলো, দেখো, অতএব আমরা এটা লিখি যে অতএব x প্লাস 5p ডিভাইডেড বাই x মাইনাস 5p প্লাস x প্লাস 5q ডিভাইডেড বাই x মাইনাস 5q এর মান কত হয়? এর মান হয় কত? 2। তো বন্ধুরা, জিনিসটা তোমরা ভালো করে বুঝবে। বুঝার পরে তোমরা কি করবে? তোমরা অনুশীলন করবে। অনুশীলন করার পরে দেখবে যে জিনিসটা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে গেছে। যদি তুমি অনুশীলন না করো, যদি তুমি, তাহলে এটা পারবে না। তুমি দেখে দেখে যাবে, দেখবে অঙ্ক মিলবে না। তাহলে গাণিতিক সমস্যার সমাধানের একমাত্র উপায় হলো বুঝতে হবে অ্যান্ড দেন প্র্যাকটিস করতে হবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো। তোমরা কমেন্ট করো, ভিডিওটা বন্ধুদের মাঝে শেয়ার করো, এবং সর্বোপরি একে অপরের সাহায্য করলে দেখবে তোমাদের মেধার বিকাশ ঘটবে। থ্যাংক ইউ বন্ধুরা, সবাই ভালো থাকো ও সুস্থ থাকো।